গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে ঠিক 11:15। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমরা কোথায় যাবো। আমরা যাবো স্বামীনারায়ণ মন্দির মাঝেরহাট। প্রথমে আমরা হালিশহর থেকে ডাউনের ট্রেন ধরে নিয়েছিলাম শিয়ালদা থেকে নেমে সাউথের ট্রেন ধরেছি মাঝেরহাট। তারপর মাঝেরহাট স্টেশন নেমে 1 নম্বরের দিকে যাব, গিয়ে ব্রিজের তলায় একটা ওভারব্রিজ চলে গেছে, ওইখান থেকে বাস ধরেছি। সব বাসই যায় ওখানে, পৈলান বলে বেশিরভাগ বাসই যায়। আর সবাই বলবে পৈলান, আর না হলে বলবে মন্দির যাব। পৈলানে 4-5টা স্টপেজ পরে মন্দির পৈলান বললেও কিন্তু আমাদের ওখানে নামিয়ে প্রায় 10 টাকার অটো ভাড়া নিয়ে আসতে হবে। কিন্তু আমার মনে হয় ওটা না করে একবারে ডাইরেক্ট চলে আসে ভালো, কারণ বাসটা তো এই পথ থেকেই যায়। মন্দিরের টাইমিংটা দেখা এখানে দিয়ে দিয়েছে, সকাল 8:30 থেকে 12টা, আর বিকেল 4টে থেকে 8টা। সবাইকে একটা কথা বলে দিই, মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই। ওরা ভীষণ বকাবকি করে, আর ক্যামেরা ওখানে সিসিটিভি সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো অ্যালাউ করে না ওরা। আমি যতটুকু পেরেছি বাইরে থেকে ভিডিও করার চেষ্টা করেছি, তোমাদের দেখিয়ে দিয়েছি। আর ওখান থেকে তোমাকে প্রসাদ নিতে চাও, 100 টাকা করে প্রসাদ নিতে হবে। আমরা নিইনি, এখানে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই। মন্দিরের নিচে একটা এন্ট্রান্স আছে, ওখানে একজন স্বামীনারায়ণ ঠাকুর আছে, ওনার মাথায় জল ঢালা যায়, 2 জন করে 50 টাকা নেয়। একটু প্রসাদ দেয় আর জল ঢালা যায়। তো সেখানকার ভিডিও তোমাদের দেখাতে পারিনি, কারণ মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউড নেই। দেখো আমি বাইরে থেকে যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর জুতো রেখে তারপর মন্দিরে প্রবেশ করতে হয়। জুতো রাখার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, এমনকি মন্দিরে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। এই হচ্ছে মন্দিরটা। এবার মন্দিরের প্রত্যেকটা কাজ খুবই সুন্দর, তোমরা দেখলে বুঝতে। আর এই মন্দিরটা ডেইলি খোলা থাকে। আমি চাই তোমরা সবাই যাও, একবার গিয়ে ভিজিট করো। ভিতরে কাজগুলো এত সূক্ষ্ম, এত সুন্দর, তোমরা না গেলে বুঝতে পারবে না। আমার তো মন্দিরটা ভীষণ ভালো লেগেছে। বাট কী করবো বলো, আমাদের ট্রেন ছিল 6:22-এ, মাঝেরহাট রানাঘাটটা, ওটা হলে আমাদের ফিরতে হবে, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর এই দেখো মন্দিরে ঢুকে একটু ফটো তুলে নিয়েছিলাম। আমরা সবাই 3 জন গেছিলাম, আমি আমার 2 বান্ধবী, আমরা সবাই শাড়ি পরেই গেছিলাম। আমি একটু মন্দিরে গেলে শাড়িটা প্রেফার করি, কারণ শাড়ি তো সচরাচর পরা হয় না। আমরা 3 বান্ধবী চলে গেছিলাম। এটা ছিল মন্দিরের ভেতরের দিকটায়, আর একটা গেটের বাইরের দিকে, আর এটা ছিল মন্দিরের ঠিক পেছন দিকটা। ভেবেছিলাম লুকিয়ে ভিডিও করবো, তারপর দেখছিলাম চারিদিকে চার লোকজন, বকাটা আমি খাবো, ওই জন্য ভিডিওটা করিনি। এটা হচ্ছে মন্দিরের সাইডটা, জায়গাটা খুবই সুন্দর, গেলে তোমাদের আসতে ইচ্ছা করবে না। আর টাইমিংটা একটু ওলটপালট বলে মানে যাতায়াতে একটুখানি সমস্যা, যেহেতু আমাদের বাইরে একটু দূরে। আমরা বেরিয়েছিলাম ওই 11:40 ট্রেন ধরে, আর আমাদের বাড়িতে ফিরতে ফিরতে প্রায় 9:30 বেজে গেছিলো। এটা ছিল মন্দিরের ভেতরের একটা মূর্তি, এটা লুকিয়ে ফটো তুলেছি। মন্দিরের পাশে ক্যান্টিন আছে, যার নাম প্রেমবতী, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমরা ভিতরে ঢুকেছিলাম, কিন্তু লেট হবে বলে খাইনি, আমাদের ট্রেনটা মিস হয়ে যেত। খাবারের পুরো 4টা আমি দিয়ে দিয়েছি। রেঞ্জগুলো ঠিকঠাক আছে। আমরা শুধু ওখান থেকে সফটটি খেয়েছিলাম, যার প্রাইস করেছিল 30 রুপিস পার হেড। এই যে মন্দির থেকে বাইরে বেরিয়ে গেছি, বাস ধরার জন্য ওয়েট করছি। তারপর অনেকগুলো কিছু ফটো তোলা বাকি আছে। মন্দির থেকে বেরিয়ে ফটোগুলো তুলে নিয়েছিলাম। তারপর দেখো, এটা হচ্ছে মাঝেরহাট স্টেশনের ওপরটা থেকে আমি পুরো কলকাতার ভিউটা, কত সুন্দর লাগছে দেখতে। ফ্রেন্ডস, টাটা, আজকের জন্য এইটুকু, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।